হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম নিরামিষ পদ্ধতিতে মশলা পনির রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। রেসিপিটা আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো, একদম চটজলদি একটা রেসিপি। তো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো, এখানে এই রেসিপিটা করার জন্য আমি আগে কড়াটা গরম করে নিয়ে কড়ার মধ্যে কটা শুকনো লঙ্কা, দেখো দারচিনি আর কটা এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি, আর দিয়েছি কটা গোলমরিচ। তো দেখো, এটাকে আগে ভালো করে একটুখানি শুকনো খোলাতেই নাড়াচাড়া করে নেবো। আর এখানে পনির দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই যতটা পরিমাণ পনির রান্না করবে সেই পরিমাণ পনির দিয়ে নিও। তো দেখো, এখানে আমি পনিরগুলোকে এইভাবে কাট করে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো কিন্তু শেপে এইগুলোকে কাট করতে পারো। তো পনিরগুলোকে আগে কাট করে নিয়ে আমি এর মধ্যে একটুখানি দেখো নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আগে মাখিয়ে নেব। এটা করলে পনিরের মধ্যে একটা বেশ কালারটাও আসে, পনিরের মধ্যে মশলাটাও ভালো করে ঢোকে। তো তোমরা যদি কেউ মনে করো যে পনিরটা ফ্রাই করবে না, সেইভাবেও করা যায়, এমনিও দিতে পারো, কিন্তু এইভাবে করলে আমার যেন মনে হয় খেতে আরও একটু বেশি ভালো লাগে। তো দেখো, পনিরটাকে আমি এইভাবে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার দেখো, এখানে কিন্তু আমি একটা মশলা রেডি করব। আগে দেখো, যেগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে নিয়েছি, আর দেখলে কতগুলো কাজু আর কটা আলমন্ডস আগে থেকেই ভেজানো ছিল, সেইগুলো দিয়ে সেটা একটা পেস্ট করে নিয়ে আর একটা পেস্ট আমি রেডি করেছি, দেখতেই পেলে তোমরা। টমেটো আর কাঁচা লঙ্কা, আমি দুটো ছোট মাপের টমেটো আর কটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। ঝালটা অবশ্য তোমরা তোমাদের মতো দিতে পারো। তো দেখো, এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে মৌরি আর কিছুটা পরিমাণ জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, আর দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আগে একসাথে কিন্তু আমরা দুটো পেস্ট দেব না, আমরা কিন্তু দুটো পেস্ট রেডি করেছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর একটা ওদিকে যে শুকনো খোলায় যে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছিলাম সেইগুলো, আর যে কাজু আলমন্ড সব দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা। ওই পেস্টটা দেখো, ওই পেস্টটা কিন্তু পরে অ্যাড করলাম, দেখতেই পেলে এখন। তো দিয়ে দেখো, ওইটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণে, খুব বেশি জল দেব না, জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমি কোনো রকম টক দই ইউজ করিনি। তোমরা যদি মনে করো একটু অল্প পরিমাণ টক দই দেবে, সেটা কিন্তু ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এখানে বেশি পরিমাণ টমেটো দেওয়া হয়েছে, টক দইয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিও। তো দেখো, এটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ থিকনেসটা কীরকম এসছে। এটা একদম গ্রেভি গ্রেভি হবে মশলা পনির। তো দিয়ে দিয়েছি আমি ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। তোমরা কেউ চাইলে কসুরি মেথি বা গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।